ভ ভ ভ ভ করছে জানো, ভো 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 আওয়াজ হচ্ছে শুধু কানের সামনে। হ্যাঁ, কেন বলো তো? দেখবে এই আম কাঁঠাল যখন পাকে তখন দেখবে এক ধরনের মোটা মোটা মাছি আসে। ওই গুইয়ের মাছি গো, ওগুলোকে বলে গুইয়ের মাছি। ওই মাছিগুলো ভোঁ 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 করে ঘুরে বেড়ায়। কাঁঠালের তুমি খোসা ছাড়িয়ে ফেলে দেবে, দেখবে ওইখানে মাছিগুলো একদম ভনভন ভনভন করবে। আমের খোসা মোসা ফেলে দেবে, দেখবে ওইখানে মাছিগুলো ভোঁ 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 করবে। ওগুলোকে বলে গুইয়ের মাছি, বুঝেছো? তো সেই গুইয়ের মাছিকে দেখতে দেখতে আমার তো গা গোলাচ্ছে, বাপরে বাপ! শুধু ভোঁ 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 ভোঁ। ভয়ে কি কি হয় বলো তো? ভয়ে কি কি হয়? ভয়ে ভাসুর হয়, ভয়ে ভাগনা হয়, আবার ভয়ে কি হয়? ভেবলি হয়, ভুঁয়ে ভূত হয়, ভুঁয়ে ভয়ে কি হয়, আর কি হয়, আর কি হয়? ভাগাড় হয়। আর এই ভয়ে শুধু ভাসুর আর ভাগ্নে হয় না, ভয়ে ভাগাড়ও হয়। আর এই ভাগাড়ের এই মালটা, ওরে বাবা রে বাবা, জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছে। এখন তো পুরো গন্ধ বেরোচ্ছে, পচা গন্ধ বেরোচ্ছে। আশেপাশের লোকজন আর থাকতে পারছে না এই ভাগাড়ের পচা মালটাকে নিয়ে। সত্যি বাবা, আজকে আবার মুখ লুকিয়ে কোথায় বসে আছে। তো যাই হোক, সেটা বড় কথা নয়। বড় কথা যেটা, সেটা হচ্ছে এত নোংরা, ছি 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 ছি, এত নোংরা মানসিকতা। সঞ্জয়ের ভিডিওটা দেখলাম, দেখার পর আমি ভিডিওটা করতে বসলাম। শরীরটা আমার ভালো নেই, তাও বসলাম না। বাবা, এই তো চুপ করে থাকা যাবে না। এ কি নোংরা মেয়ে ছেলে, হ্যাঁ? এ কি নোংরা মেয়ে ছেলে! বাপরে বাপ, এত অভাবে স্বভাব নষ্ট করেই দিয়েছে, সেটা বড় কথা নয়, স্বীকার করে নিয়েছে অভাবে। তা অভাবটা কিসের? তো ওর অভাবটা কিসের বলো তো তোমরা? অভাবটা কিসের? প্রথমে বলেছিল ওর বরের পয়সায় জল গরম হয় না। তো এখন তো বলছে ওর বরই নাকি সমস্ত কিছু দায় দায়িত্ব নেয়। এমনকি ওয়াইফাই এর বিলটাও পর্যন্ত ওর বর দেয়। তাহলে ওর অভাবটা কিসে হলো? ভাত, ডাল, চাল, তরকারি, জামা কাপড়, রেশন, দোকান যা যা করার সবই তো ওর বরই করছে। তাই না? একদিন কিন্তু বলেছিল ওর বরের পয়সায় জল গরম হয় না। কিন্তু এখন তো শুনছি ওর বরই সব করে। তাহলে ওর অভাবটা কোথায়? একটাই অভাব, সেটা হচ্ছে ওর সন্তান হয়নি। তো সন্তান তো অনেকেরই হয় না। সেই অভাবটা অনেক মেয়ের আছে। আমাদের ওয়াইটিতেই অনেকে আছে যাদের সন্তান নেই। সন্তানের জন্য তারা প্রাণপাত করে দিচ্ছে, এরকমও আছে। আবার অনেকে আছে, দূর আমাদের সন্তান চাই না, দরকারই নেই আমাদের সন্তান, এরকমও আছে। কই, তাদের নিয়ে তো এত আলোচনা হয় না। আর এত কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে, এত নোংরামো আর কেউ তো করে না, কেউ তো এত লাথি ঝাঁটা জুতো খায় না। ওকে নিয়েই বা কেন হয়? ওকে নিয়েই বা কেন হয়? এটাও তো বুঝতে হবে। এটা ভাগাড়ের পচা মাল, যত দূরে ফেলে দেওয়া যায় তত আমাদের লাভ। সত্যি বলছি, একে যে কবে এই ভাগাড় থেকে নিয়ে চলে যাবে, আমরা শুধু এটাই ভাবছি। বাপরে বাপ, কার বাড়ির যে এই পচা দুর্গন্ধওয়ালা মালটা জানি না। অনেক সময় রাস্তায় গাড়ি করে যেতে গেলে না, দেখবে পচা দুর্গন্ধ আসে। মানে কোথায় কোনো একটা চাপা পড়ে মরে টরে যায়, ওই ফেলে দেয় সাইডে, ওই রকম পচা মাল। এই কতদিন ধরে যে এরকম গন্ধ বেরোবে আমরা জানি না। সত্যি বলছি, জানি না। বিশ্বাস করো তোমরা, বিশ্বাস করো, আমার কিন্তু স্বভাবে নষ্ট হয়নি, আমার অভাবে নষ্ট হয়েছে স্বভাব। কি আর করবে বলো? সবাইকে, সবাইকে নিয়েও বলেছে, কাউকেও বাদ দেয়নি। কারোর সাথেও ভালো রিলেশন রাখতে পারেনি। আজ পর্যন্ত কোনো কোনো একজন বলতে পারবে না যে ওর সাথে রিলেশনটা সেই প্রথম থেকে এখনো অবধি একই আছে। না, কারোর সাথে নেই। শুরুতে আমরা ছিলাম, আমি, গীতাদি, জয়িতা, এরা আমরা ছিলাম। তারপরে চলে এলো অনেস্ট গ্রুপ। একটা মানুষের সাথে সম্পর্ক আছে, সীমা, দিনের পর দিন ভিডিও করেছে, দিনের পর দিন আমাকে নিয়ে ভিডিও করেছে, গীতাদিকে নিয়ে ভিডিও করেছে করেছে কিন্তু সেই দেখো প্রত্যেকে এখন ওকে লাথি ঝাঁটা জুতো মারছে। কেন রে? কেন? কেন? বল কেন? তুই তো এখন সতী। তুই নাকি গালাগালি দিস না, কারোর নামে নোংরা কথা বলিস না, নিজেকে নাকি রেকটিফাই করে নিয়েছিস। ওরে বাবারি বাবা! কোন জায়গাটা করেছিস তুই, আমি সেইটা বুঝতে পারছি না। ওই গায়ে গতরে খানিকটা রেকটিফাই করেছিস, হ্যাঁ। তখন ছিলি একদম সুটকি কেংটি বুড়ি, এখন একটু গায়ে গতরে লেগে একটু মুচকি মুচকি হয়েছিস, সেই আর কি। আর যেই দেখলি যে একটু শরীরটা হয়েছে, অমনি হাত কাটা নাইটি, হাত কাটা কুর্তি, চুড়িদার পরে বেরিয়ে পড়ছিস। দেখেছিস, মানুষের টাকা পয়সা আসলে শরীরেরও পরিবর্তন হয়, মনের পরিবর্তন হয়, জীবনযাত্রারও পরিবর্তন হয়। ঠিক সেরকমভাবেই আমাদের MSL এর কণিকারও হয়েছিল। তুই সেটা সহ্য করতে পারিসনি। কণিকা, মামনি, সোনাকে দিনের পর দিন নোংরা বাজারি ঔরত করে ছেড়ে দিয়েছিলি তুই। আর এখন দেখ, ভগবান আছে ওপরে। তখনও বলেছিলাম
করিস না করিস না, যা করবি তাই ফিরে চলে আসবে। দেখেছিস, এখন তুই বাজারিও না, বাজারের ভেতর থেকে ছুঁড়ে ফেলে দেওয়া মালটা হচ্ছিস তুই। সত্যি বাবারে বাবা, একটা কোনো চ্যানেল নেই যে তোকে সাপোর্ট করে। আজকে সাপোর্ট করে তো কালকে তোকে নিয়ে বাজে কথা বলতে বসে যায়, কারণ তারা দেখে যে ও মা, একে সাপোর্ট করলাম, এ তো এই পদার্থ বেরোলেও পরের দিনই আবার তোকে নিয়ে নেগেটিভ ভিডিও করে। কি অবস্থা, তাই না? একে মানে যাকে পাচ্ছিস, যার যার কথা তোর মনে লাগছে, তাকেই পটাং করে কমিউনিটিতে দিয়ে দিচ্ছিস। ভাবছিস কি এগুলো তুই? এই মানুষগুলোও কিন্তু তোকে দেখতে পারে না, একটা সময় দেখতে পারতো না। একটা কথা হয়তো তোর মনোপুত হলো, ব্যাস কমিউনিটিতে ঝুলিয়ে দিলি। কি বাবা রে বাবা, তোকে নিয়ে কোনো আলোচনা করতে গেলে না, মুখের ভাষা মানে চারিদিকের সব মানে মানুষজনকে বাদ দিয়ে তোর সাথে তোকে নিয়ে ভিডিও করতে হবে। তুই এমন একটা জিনিস, বুঝেছিস? তুই এমন একটা জিনিস, যেই দেখলি যে মন্দিরা এই সব ব্যবসা করে বেশ ভালো রোজগার করছে, অমনি ওর রোজগারটা বন্ধ করতে চলে এলি। আরে হয় নাকি তাই কখনো? 5 লাখের চ্যানেল একটা, তার যত ফলোয়ার্স, যার ভালোবাসার মানুষ অত, তাকে কি তুই থামাতে পারবি রে? পারবি না। দাম কমিয়েই তোকে বিক্রি করতে হবে সারা জীবন, দাম কমিয়েই তোকে বিক্রি করতে হবে, যাতে দুটো লোক তোর থেকে নেয়। আর তোর কিছু পা চাটানা আছে না, চাটুনিগুলো, তারাই নেবে তোর থেকে, তারাই তোর থেকে নেবে। আর কি, কতদিন নেবে বল, কতদিন নেবে? নতুন নতুন দর্শকরা তোর থেকে মনে হয় না নেবে, আর যারা তোকে চেনে না জানে না তারা হয়তো এসে নেবে। যারা চেনে জানে তারা তোর কাছ থেকে ভুল করেও নেবে না। এক একটা চাদরের তুই যা দাম নিচ্ছিস বাবা, সত্যি করে কিছু বলার মতো না। তো যাই হোক, সেসব কথা আমি বাদ দিলাম, কারণ যার যার চ্যানেলে যে যেভাবে বিক্রি করতে পারে, লাভ করতে পারে, সেটা করুক, আমি কিছু বলতে চাই না। কিন্তু তোর মুখের ভাষা নাকি তুই পরিবর্তন করে দিয়েছিস। সঞ্জয়ের ভিডিওতে তো শুনলাম, একজনের মাকে নিয়ে তুই যে ভাষাগুলো ইউজ করছিস, সেটা তোর মাকে যদি কেউ বলে কেমন লাগবে তোর? তখন তো ছুটবি, তখন তো থানায় ছুটবি, কেস করতে ছুটবি। কারণ তুই যদি অন্যের মাকে বলিস, তোর মাকেও তো শুনতে হবে। এটা কি করে ভুলে যাস? কি করে ভুলে যাস তুই? হ্যাঁ, তুই এর মাকে ওই বলছিস, ওর মাকে তাই বলছিস, কারোর কলকবজা নেড়ে ছুড়ে দেখবি, কারো কে কি করে তার বাচ্চা হলো সেটা দেখবি, বাচ্চার তুই ডিএনএ টেস্ট করতে বলবি, বাচ্চার মার চরিত্র হনন করবি। দেখ এখন তোর কি অবস্থা, উড়ে 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 নাকি তুই কোথায় চলে যাচ্ছিস, আর কি সব করে 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 নাকি চলে আসছিস। কোথায় ছিলি এই কটা দিন? হ্যাঁ, কোথায় ছিলি? কোন ভদ্রমহিলা তোর বাড়িতে এসে নাকি কি কি সব বলে গেছে, সেই নাকি প্রমাণ পরিত্য দিয়েছে। এত বাপু আমি জানি না, কিন্তু আমি একটু একটু শুনে শুনে আমি তোকে বলতে এলাম, তুই তো একটা বাড়ির বউ। হ্যাঁ, একটা বাড়ির বউ, কারোর মা না, কিন্তু তুই একটা বাড়ির তো বউ। তাদের মান সম্মানটাও তুই দেখলি না। আসলে তাদের মান সম্মানটাও নেই, পাড়াতে তাদেরও মান সম্মান নেই, বুঝেছিস? তা নইলে যদি থাকতো, তাহলে তোর এই নোংরামোটা তারা কখনো সাপোর্ট করতো না, কখনো সাপোর্ট করতো না। ওই বুড়ো বুড়ি আগে তোকে বের করে দিত বাড়ির থেকে, আগে তোকে বার করে দিত বাড়ির থেকে, কিন্তু ওনাদের মুখ চাপা দিয়ে রেখে দিয়েছিস তুই আর তোর বর। তুই আর তোর বর মিলে ওর মুখটা চাপা দিয়ে, ওদের মুখ চাপা দিয়ে ভয় দেখিয়ে রেখে দিয়েছিস, আর কিচ্ছু না। না হলে আমার মতো শাশুড়ি যদি তোর হতো, তাহলে তুই আর ওই বাড়িতে থাকতে পারতিস না। অনেকদিন আগেই তোকে আমি বাড়ির থেকে বের করে দিতাম। ভিডিও করো, কোনো অসুবিধা নেই, আমিও এত বছর বয়সে ভিডিও করছি, কোনো অসুবিধা নেই। কিন্তু তুই যে নোংরামো ভিডিওগুলো করিস, সেগুলো তুই আমার বাড়িতে বসে করতে পারতিস না। একদম তোকে আমি করতে দিতাম না। বাড়িতে চিঠি আসছে, সমন আসছে, এই থানা ওই থানা সেই থানা ঘুরতে হচ্ছে, তোকে আমি বাড়িতে রাখতাম? ভুল করেও রাখতাম না। জানি না এরা তোকে কেন রেখে দিয়েছে, জানি না। আমার মনে হয় এখানেও কোনো গলত আছে, নাহলে তোকে কি করে এরা সাপোর্ট করে? হুম, এরপরেও তুই এদের সাথে বিবাহবার্ষিকী, এদের সাথে শ্রাদ্ধ বাড়ি, এদের সাথে জন্মদিন পালন কি করে করতে পারিস? নাকি এরা পয়সার লোভী, যে তোর মতন একটা মহিলাকে, নোংরা চরিত্রের মহিলাকে তোকে বাড়িতে এখনো পর্যন্ত রেখে দিয়েছে, যেখানে তারই মেয়ের সাথে, তারই নাতনির সাথে, নাতির সাথে তোর এই নোংরা সম্পর্কটা সারা ইউটিউবে ছড়িয়ে গেছে। হ্যাঁ, কিছু তো রটেছে, কিছু তো ঘটেছে, না হলে রটবে কেন? কিছু তো ঘটেছে। তাহলে তারপরেও জানার পরে তোর বরের সাথে ই উ করে করে ভালোবাসা দেখাতে কেন হচ্ছে? কেন হচ্ছে? এমনি এমনি তোকে ছায়াহস্যি বলেনি। তারপরে এমন দাঁতের গোড়ায় বাড়ি মেরেছিস, আবার তোর পেছন 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 ল্যালা 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 করে ঘুরছে। কেন রে, কেন? মেরুদণ্ডহীন একটা ছেলের সাথে থাকিস, যার কোনো মেরুদণ্ড নেই। ছি, মেরুদণ্ড ভেরুদণ্ড কোনোটাই ওনার নেই।
থাকলে তো এতদিনে তুই একটু কিছু করতে পারতিস, যাই হোক কিছুই করতে পারলি না, তোর অভাব হয়ে গেল। তোর স্বভাবটাই নষ্ট করে দিল হচ্ছে এই দেতো, বুঝেছিস? তোর দেতো স্বভাবটা নষ্ট করে দিল, এর জন্যই তুই আজকে এই নোংরা জায়গায় এসেছিস। এই দেতোটার জন্য তুই আজকে এই জায়গায় এসেছিস, এই ভাগাড়ের মরা পচা একটা, মানে কি বলবো, জঘন্য একটা মাল পদার্থ। না হলে তোর এরকম হওয়ার কথা না। যদি সত্যি করে মেরুদণ্ড থাকতো এই ভেরুর, তাহলে আজকে তুই এই জায়গাটায় আসতিস না। এটা হচ্ছে ল্যালা মাল, ল্যালা, বুঝেছিস তো? ল্যালা ল্যালা করে তোর পেছনে ঘুরে বেড়ায়। বাজার যাওয়ার আগে ন্যাকামো, ঘুম থেকে উঠে ন্যাকামো, ঘুমানোর আগে ন্যাকামো। এখন তোকে এগুলো করে করে দেখাতে হবে তোর বন্ডিং কতটা। আমি শুধু ভাবছি তোর ননদ আর ননদের বরের কি পরিস্থিতি, হ্যাঁ, কি পরিস্থিতি। ওই জন্যই মনে হয় তুই ওই ফ্ল্যাটে গিয়েছিলি না? এডিট করতে যে গিয়েছিলি মনে হয়, হ্যাঁ বুঝতে পেরেছি। তোর এডিটের খুব প্রয়োজন, যেটা কণিকাকে দিয়ে বলে তুই মানে সুখটা মেটাতে চাইছিলি, এখন তুই নিজেই সেই এডিটটা বসে বসে করছিস। দেখ, ভগবান আছে ওপরে, জানিস তো? আজকে তোকে নিয়ে কি কাণ্ডটা হচ্ছে তুই শুধু দেখ। আর কণিকা কিন্তু কণিকার জায়গায় যেরকম ছিল সেরকমই আছে, কোনো পরিবর্তন হয়নি তার। ও কিন্তু ঠিক যেরকম ভাবে চলে এসছে, আজও সেই পরিবার নিয়ে, এই নিয়ে ওই নিয়ে যেরকম ভাবে ছিল সেরকম ভাবেই চলছে। আর তোর দেখ দিনে দিনে কি হালত হচ্ছে দেখ। সেজে গুজে বসে শাড়ি বিক্রি করছিস, গয়না বিক্রি করছিস, ঠিক আছে, ওগুলোই কর না, ভদ্রভাবে ওগুলোই কর। দোকান করেছিস, দোকানটা সামলা, ঘরবাড়ি সামলা, আর ব্যবসা কর। তা তোর সুখ সইবে না। তোমার তো গন্ধ খোঁজা স্বভাব। ভাগাড়ে ভাগাড়ে না ঘুরলে তোমার তো হবে না। এখন নিজে মরে পচে ভূত হয়ে ওই ভাগাড়ে পড়ে আছো। ভয় ভাসুর, ভয় ভাগনা, আর ভয়ে ভাগাড়। তুমি হচ্ছে ওই ভাগাড়ি মাল, বুঝেছ? ছি 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 ছি, তুই সঞ্জয়কে নিয়ে, সঞ্জয় আজকে যে ইয়েগুলো শোনালো, মুখের খিস্তি, আজ পর্যন্ত আমাদের এত বয়স হয়েছে আমরা ওরকম খিস্তি দিতে পারিনি। একটা মেয়ে ছেলে, একটা ঘরের বউ, একটা মাস্টারের বাড়ির বউ, তার মুখে এরকম খিস্তি, হ্যাঁ? থাবড়া একদম শুধু মারতে হতো। তোর শাশুড়ি ঠিক টাইমে যদি তোকে ধরতো না, তোর এই বাড়ন্তগুলো হতো না। আর তোর বরের তো বললাম মেরুদণ্ড মেরুদণ্ড কোনোটাই নেই, দাঁত বার করে শুধু তোর পাশে এসে বসে থাকে। এদিকে সে নাকি তোর সমস্ত কিছু চালায়, এরপরেও তুই তাকে বলছিস সে তোর সব চালায়। যে বর খাওয়ায় পড়ায় বরকে, বউকে, তার তো রীতিমতন জোশ থাকবে, সে কি করে তোকে লেলায়? সে তোকে লেলায় কি করে? এই যে সোমনাথকে নিয়ে দিনরাত্রির বলছিস, সোমনাথের বউ বউ আইফোন কিনে দিয়েছে, বউয়ের পয়সায় চলে, বউ ও কিছু করে না, বউ 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 বউয়ের পয়সায় সে লেলা লেলা করে ঘুরতে পারে। কিন্তু তোর বর তো তোর সব কিছু চালায়, তাহলে তোর বর তোর পেছনে লেলা লেলা করে ঘুরে বেড়ায় কেন? এটা একবার বলিস তো ভালো করে, একবার বলিস ভালো করে। আমার বর যদি আমার সমস্ত কিছু চালায়, সব দায়িত্ব নেয়, সমস্ত কিছু করে, তাহলে তার কথাটা তো আমাকে শুনতেই হবে। তাকে ওই রকম দাঁত খিচুনি দেওয়া, লোকের সামনে অপমান করা, আর তাকে নিয়ে ন্যাকামো করা, সে তো কোনোদিন মেনে নেবে না। তার বউয়ের বাড়ি, বউয়ের জন্য কোর্টে কোর্টে দৌড়ানো, থানায় থানায় দৌড়ানো, উকিলের কাছে দৌড়ানো, হারগিজ করবে না? সে তো বারণ করবে। কেন করে না তোকে বারণ? কি বেঁধে রেখেছিস পুটুলি করে? হ্যাঁ, রাত্রিবেলা দিয়া জ্বালিয়ে, দিয়া জ্বালিয়ে জ্বালিয়ে কি করেছিস? কেউ তোর বাড়িতে ওই সব করতে যায়নি, যা করেছিস সব তুই করেছিস। করে ওই ছেলেটার মুখটা বন্ধ করে দিয়েছিস, বুঝেছিস? কোথায় চলে গেছিলি? মারুর বাড়িতে পোষ্যকে রেখে দিয়ে কোথায় চলে গেছিলি? কোনো প্রমাণ করতে পারবি না, তাই না? প্রমাণ এমনি এমনি বেরিয়ে যাবে তোর। সব প্রমাণ এখন তো বেরিয়ে যাচ্ছে। না 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 না, ওটা আমি বলিনি। না 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 না, আমিও তো গালাগালি দিতে জানি না। ওই তো দেখ সঞ্জয় শোনাচ্ছে, একটু গিয়ে শুনে আয়, একটু গিয়ে শুনে আয় তুই কি কি বলেছিস। এরপরেই তো কাল সকালবেলা বসবি। ওটা আমার গলা না, এআই দিয়ে বানিয়েছে। ওটা আমার গলা না, ওটা ওই করে বানিয়েছে। তা তুই তো সতী সাবিত্রী, তা তোকে লোকে জুতো মারতে আসে কেন? তোকে নিয়ে এত লোকে নেগেটিভ ভিডিও করে কেন? আরও তো এত কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে, কই তাদের নিয়ে তো এটা হয় না, তোকে নিয়ে হয় কেন? ছি 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 ছি, কি নোংরা কি নোংরা কি নোংরা। মারুর বরকে নিয়ে পর্যন্ত নোংরা কথা, হ্যাঁ? এখন আবার হুলুলুলুলুলুলুলু, কোন দিন দেখবো তুই হলুলুলুতে চলে গেছিস। জানি না বাবা, তুই যে কোথায় গিয়ে কোথায় উড়ে উড়ে চলে যাস, এখন তো বোঝাই দা। এই মাঝে মধ্যে দেখছি ড্রেস চেঞ্জ করে এই আমি যাব, জিনিসপত্র আনবো, এই আমি চলে এলাম, মাঝখানের টুকু আর দেখাতে পারিস না কেন রে? কেন? আমরা যদি এখান থেকে ব্যারাকপুর যাই, আমরা দেখাই যে এই যে বেরোলাম, এই অটো করে যাচ্ছি, এই ব্যারাকপুরে এসেছি, এই কেনাকাটা করছি। কলকাতা গেলে এই যে কলকাতায় এসেছি, গড়িয়াহাট এসেছি, এই দোকানপাট সব দেখায়। তুই কিন্তু দেখাতে পারিস না।
তুই কি দেখাস? এই যে যাচ্ছি, 1টা 3 বাজে, জামা কাপড় পরে নিয়েছি, এই বেরোলাম, এই স্টেশনে এসে দাঁড়িয়েছি, এই 2 নম্বর সিটে বসেছি, 3 নম্বর সিটে বসেছি, ব্যাস। ওখানে গিয়ে আর কিছু নেই। তারপরেই বাড়ি এসে জামা কাপড় ছেড়ে বসে পড়লি। মাঝখানটা আর দেখাস না কেন? মাঝখানটায় কি থাকে? কে থাকে সাথে? ব্যাস, ওখানে গেলেই এই ভাগাড়ের পচা মাল আর কিছু বলতে পারে না। এত নোংরা, এত নোংরা, ছি 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 ছি। সত্যি বলছি, যদি শাশুড়ি আমাদের মতো পাল্লায় পড়তিস না, তোর একদম হাল মানে মানে কোন হালে যে তোকে ছাড়তাম সেটা তুই জানিস না, বুঝেছিস? নোংরা চরিত্রহীন মহিলা। তুমি অন্যদেরকে চরিত্রহীন বলো, হ্যাঁ? আমাদের বিধবাদেরকে নিয়ে তুমি চোখের জল ফেলিয়েছো, এখন দেখো কেমন লাগে। আসলে তোর তো চোখের জলও পড়বে না, তোর তো চোখের জলটাও পড়বে না, তোর তো 2টো কান কাটা, তুই তো সমাজের ভেতর দিয়ে যাবি। আমার আর গীতাদির চুল ন্যাড়া করে, কালো করে, মুখে এই করে, সাদা থান পরিয়ে ঢুকিয়ে দিবি। দেখ তোকে না এবার এই সবগুলো করতে হয়। একটা ছেলেকে কি ব্যবহার করছিস, হ্যাঁ, ছেলেটার সাথে? আর ও তো দন্ত কেলানে, ওকে দন্তকান্তি দিয়ে দাঁত মাজতে বলবি, বুঝলি? দন্তকান্তি বেরিয়েছে, জানিস তো? দন্তকান্তি একটা পেস্ট পাওয়া যায়, ওকে ওই দাঁতগুলো দন্তকান্তি দিয়ে মাজতে বলিস। ঘরে ঘুম থেকে উঠে বাসি ঘর ঝাঁট দেওয়া, উঠোন ঝাঁট দেওয়া, ঠাকুরকে পরিষ্কার করা, ঠাকুরকে জল দেওয়া, এগুলো বাড়ির বউরা করে। আর তুই হচ্ছিস বাড়ির বেটা ছেলে, আর তোর বরটা হচ্ছে বাড়ির মেয়ে ছেলে। তোর শ্বশুর শাশুড়ি বাড়িতে জামাই এনেছে, ওই মেয়েটা জামাই এনেছে, ওটা একটা ন্যাকা নেকি জামাই, বুঝেছিস? ওটা একটা ন্যাকা মেয়ে ছেলে, ওটাকে কাল থেকে নাইটি পরিয়ে রাখিস। আর তুই প্যান্ট শার্ট পরে ঘুরিস। ছি, লুঙ্গি পরিস কালকে থেকে। তোর আবার অসুবিধা কি? লুঙ্গি পুঙ্গি তুলে দিবি, কোনো ব্যাপার না তো। গেঞ্জি তুলতে পারলে লুঙ্গিও তুলতে পারবি, কোনো অসুবিধা নেই। ঠিক আছে? চল, তোকে এইটুকুই দিলাম, কালকে আবার আসবো।